দিবে গো মা, আমাদেরকে খাইয়ে দিবে কে মা? বলে বেটা রে, সকলকে একদিন যেতে হবে বেটা, এটা কোরআনের কথা, এটা আমার নবী তো বলে গেছে আমাকে আসতে হবে, আমার টাইম কাছিয়ে গেছে বেটা, চিন্তা করিস না, তোদের জন্য ঠিক আল্লাহ দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইন বোঝার পরে পরি বিশ্ব নবীর কথাগুলি বুঝিয়ে বলে দিয়া আমার ফাতিমা হাসান হোসাইনকে বোঝানোর পরে এবার যেন কথা বলতে বলতে একটি কথা যেন বলল আলী রে, ও আমার প্রাণের স্বামী, একটা কথা যেন, কথা হলো আমার হাসান হোসাইন যেন কেঁদে বেড়ায় না, রাস্তার পথে যেন এতিম ছেলেদের মধ্যে যেন আঘাত ব্যথা যন্ত্রণা না পায়, এই দিন একটু লক্ষ্য করো গো স্বামী। আর একটা কথা বলি, তোমার জন্য আমি বিবাহ করার জন্য আমি তোমাকে হুকুম দিলাম, আমার পরে তুমি বিবাহ করবে, অসুবিধা নাই। ভাইরা এটাও এজাজত দিয়ে দিলেন, এজাজত কমপ্লিট হলো, সমস্ত কমপ্লিটের পরে পরে এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো আমি জানি আমাকে দুনিয়ার বুকে আমি তো চলে যাব, তবে একটা আমার মনের বাসনা রয়েছে রব্বুল আলামিন, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন ইসরায়েল তো আসবে নাকি বাপ জান কবুজ করতে? আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ফাতেমা সিজদায় পড়ে কেঁদে বলছে, আর রব্বুল আলামিন আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তবে একটা কথা জানো গো আল্লাহ। বলে ফাতেমা কি কথা? বলে তো আমার একটা কথা মানবেন গো রব্বুল আলামিন। বলে ফাতেমা তোমার সমস্ত কথা মানাই তো আমার কাজ। এ ফাতেমা তুমি বলো কি বলতে চাও? বলে ইয়া রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে কোনো আপনার যুবক এবং কেউ আমার দেখে নাই, আমাকে কেউ এখনো পর্যন্ত একবার কোনো মানুষ আমার নবীর উম্মতের যুবকেরা আমাকে দর্শন করে নাই, আমার আলী ছাড়া আমি কোনো আপনার যুবকদের সঙ্গে কথা বলে নাই, দেখে না আমার সঙ্গে কেউ দেখে নাই। তবে কি করতে হবে? আমার ডাক দিয়ে বলতেছে রে ফাতেমা, বলল রব্বুল আলামিন আমাকে জানো ওই ইসরায়েল যখন আসবে জানটা কবজ করতে, তখন জানো ইসরায়েল দিয়ে যেন জানটা আমার কবজ করে না। সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসরায়েল দিয়ে জান কবুজ করাবো না, তাহলে কাকে দিয়ে? ইসরায়েলের কাজই তো জানটা কবুজ করা নাকি বা? ইসরায়েলকে দিলে পারে আমার যে আলী ছাড়া আরো কাউরির সঙ্গে দেখা এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আমার ফাতেমা ডাক দেয়া বললাম, আয় রব্বুল আলামিন আমাকে জানো আল্লাহ তুমি স্বয়ং নিজের কুদরতি হালাতে আমার জানটা আপনি কবজ করেন। সুবহানাল্লাহ। আমার ফাতেমার আরজটি বাবা আমার ফাতেমার হুকুম কথাটা মেনে ফেললেন রব্বুল আলামিন। এ কথা বলতে না বলতে আমার রব্বুল আলামিন যেন ফাতেমার কাছে আমার হাজির হয়ে গেলেন। ফাতেমা আমার জননী, আমার মা ফাতেমা জননী বাবা ওই রাত্রিবেলাতে হাসান হোসাইন একদিকে আর বেটি জয়নব অপর দিকে একটু যেন বসে আছিল আরামের মধ্যে। ডাক দিয়ে বলে বেটা রে, আমার মাথার দিকে আমার হাসান, পায়ের দিকে হোসাইন, মিডিলে যেন তোমার মেয়ে জয়নব দাঁড়ায় আছেন। এ কথা দেখে নিয়ে এমন সমাচার বেশে নয় আপনার বাপজিরা ভাইয়েরা গো, মহান রব্বুল আলামিনের
রহমানের কুদরতি হাতের দ্বারাতে আমার ফাতেমার জানটা কবজ করে নিলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হলো না, চলে গেছে বাবার মা। বেটা হোসাইন দেখ দিয়ে বলে মাগো, একবার মা বলে বেটা বলে ডাকো গো মা। হাসার মাথার দিকে নাকে হাত দিকে দেখে নাই আমার মা জননী জয়ন্তী বোনের মতন আমাদেরকে আড়াল করে চলে গেল। আমার মা জননী আর কোনোদিন ঘরে আসবে না। বহু রকম দেখায় লক্ষ্য হলো, বুঝে নিয়েছে বাবার। আবার হোসাই মায়ের পদতলে কেঁদে কেঁদে বলে মা, আমারে তুমি না খাওয়ালে আমি খেতে পারি না মা। আমি তুমি গোসল না দিলে মা আমি গোসল করতে পারে না। মা জননীর কাছে বাবা অনেক রকম কথার মা জ্ঞান দেখবে গে। মা তো চলে গেছে বাবা, নবীর সাথে মোলাকাত চলছে বাবা, আমার আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। জিরা ভাইয়েরা, এ সেই ফাতেমা, যেই ফাতেমা জান কবজের জন্য মহান রব্বুল আলামিন আগমন করে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া, হে বিরাদার, এ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পরে অনেক জীবনী আছে, আমি ওদিকে না গিয়ে এবার বাপজিরা ভাইয়ের আমার হাসান কিভাবে গেলেন একটু জানতে হবে, যে আমার হাসানকে কিভাবে, কি কৌশলে, কি ক্যাপাসিটিতে আপনার কৌশল করবে। আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তিকাল হয়েছিলেন, তিনাকে শহীদ করা হয়েছিল। অনেক জীবনী তিনারও আছে বাপজিরা ভাইয়েরা, ওই দিকে না গিয়ে এবার বাপজিরা বিরাদরে মিল্লাত ইসলামিয়া, এবার আমার হাসান এবার গদ্দিনশীল পানেওয়ালা হকদার ছিলেন, কিন্তু বাপজিরা তিনি আমার নাবি পাক সাহেবের আওলাদ আগেই বলে গেছে যে আমার হাসান দুইটো গ্রহ, দুইটি জামাতকে এক জায়গায় ফয়সালা করনেওয়ালা আমার হাসান থাকলো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই জামানাতে কিছু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে, আর কিছু তার মধ্যে দিয়ে বিরাদরে মিল্লাত ইসলামিয়া কিছু শয়তানও তো থাকে, যার শয়তানি ওয়াসওয়াসা ধোঁকা লক্ষ্য করে বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করতে আরম্ভ করে, যে আমার হাসানকে যেন আজকে গদ্দিনশীল না হয়, বড় আপনার বিরাদার প্রধানমন্ত্রী যেন না হতে পারে, অন্য কাজ হবে, অসুবিধা নাই। বাপজিরা ভাইয়ের এরকম মন মানসিকতা নিয়ে বিরাদরে মিল্লাত ইসলামের চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমার হাসান বলতেছে আমির মুআবিয়াই হবে প্রধানমন্ত্রী। তবে একটা এই ফয়সালা লক্ষ্য করে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন ফয়সালা কমপ্লিট করে আসলেন। কমপ্লিট হয়ে গেছে, আমিরে মুআবিয়া একটা ফয়সালা করলেন যে প্রত্যেক বাৎসরিকে আমার হাসানের জন্য 1 লক্ষ দিরহাম তার জন্য বরাদ্দ করা হলো। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ দিরহাম বরাদ্দ করেছিলেন। বাপজিরা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বাপজিরা গো, বিরাদরে মিল্লাত ইসলামিয়া অনেক রকম চেষ্টা নিয়ে এবার যেন ইমাম হাসানের উপরে দুশ্মনী চালাতে আরম্ভ হলো। এ ছিল দুশ্মন পাকা মারুয়া বলে এই বিরাদার এই দুশ্মনী আরম্ভ করে দিয়ে বিভিন্ন রকমের কৌশল ব্যবহার করে, কিন্তু অনেকে একটা কথা উল্টো বুঝায়, উল্টো বলে যে আমিরে মুআবিয়া গদ্দিনশীল পাওয়ার জন্য চিন্তা করে ইমামে হাসান তার সঙ্গে বিরুদ্ধ করেছিল, আর ওই বিরুদ্ধের কারণে ইমামে হাসানকে আমিরে মুআবিয়া বিষ পান করেছিল। বলেন নাউজুবিল্লাহ। কারণ আমিরে মুআবিয়া একজন সাহাবী, আর একজন সাহাবী রাসূল একজন নওয়াসাই রাসূলকে মারতে পারে না। বিরাদার, অতএব আমিরে মুআবিয়ার দ্বারাতে নয়, এ বিরাদার আমিরে মুআবিয়ার পন্থে যাদের মতে ছিল, কিন্তু তার মধ্যে শয়তানও ভরা ছিল। বাপ, ওই শয়তানের মতে মারুয়া বলে একজন ব্যক্তি, হে বিরাদার, আমার নবীর প্রেম মুখে বলে কাজে নয়, ওয়াকাজা প্রেম ছিল। ওই ব্যক্তি আমার হাসানকে বড় আঘাত দিয়েছে, বিভিন্ন রকমের কৌশল চালিয়েছে, বিভিন্ন রকমের যুদ্ধের জন্য অনেক কিছু বার্তা, অনেক আলাপ আলোচনা করেছে, কিন্তু আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোনোদিন
তার বিরুদ্ধ করে নাই, তবু কিন্তু তাকে ছাড়েনি, অনেক রকম কৌশল চালিয়ে বিরাদরে মিল্লাত ইসলামিয়া। আবার বলা হয়েছে উনার বিবির হাত দিয়ে বিষ পান করেছে, এটাও ভুল কথা। কারণ হলো জাইদা এই একজন নবী পাকের নওয়াসার বিবি, কখনো নিজের স্বামীকে এভাবে করতে পারে নাই। কিন্তু বিরাদরে মিল্লাত ইসলামে কে করেছিল? প্রশ্ন হতে পারে কে করেছিল, কার হাত দিয়ে পান করিয়েছে? এ বিরাদরে মিল্লাত ইসলামিয়া এই কথা আমার হাসান কোনোদিন জবান থেকে খোলেনি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া তিনাকে বিরাদরে মিল্লাত ইসলামিয়া বিষ পান করিয়েছিল। অনেকে বলে কয়েকবার মতভেদ থাকতে পারে, কিন্তু তিনাকে বিষ পান করার কিছুক্ষণ পরে এ বিরাদরে মিল্লাত ইসলামিয়া ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজানের কাছে হাজির হলেন। ওগো আমার ভাই, আমার হোসাইন, তোমার মনটা কেন খারাপ? তোমার ভিতরে কিছু অসুবিধা আছে নাকি? বলল, ওরে আমার ভাই রে, ছোট ভাই, আমি বুঝে গেছি, মনে হয় আমার মধ্যে কোনো বিপদ মুসিবতের মধ্যে এসে গেছে। আমি মনে হয় কোনো সমস্যায় মনে পড়ে থাকবো, এই মন মানসিকতা মনের মধ্যে। কিন্তু বিরাদরে মিল্লাত ইসলামে তবে একটা কথা ভাই গো হোসাইন, আমার মনে হচ্ছে কারবালা যেন আমার নজরে আসছে রে ভাই, আমার কারবালা নজর আসছে রে ভাই। আমি মনে মনে ভাবছি, জানো আমার কারবালার কথা মনে পড়ছে, এমতা মনে পড়ছে রে, যে মনে হয় আমি আর মনের মধ্যে এটাই চাইছি, আমি আর থাকবো না রে ভাই। আর শুধু নয়, আমার আলী আসগরের কথা মনে পড়ছে, আর তাই শুধু আলী আকবরের তোর ভাই আমার কাউন মোহাম্মদ, তাদের কথা মনে পড়ছে। তাই শুধু রে আমাকে যেন আমার নানা তিনারা মাজার শরীফ থেকে আমাকে যেন ডাকতেছে, আমাকে দেখবে, এই জন্য মনে আমার মা জননী ফাতেমা আমার আলিয়ে মুর্তজা শের খোদা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমারে যেন আহ্বান করছে রে ভাই। এ কথা কেন বলছো গো ভাই? আমার হোসাইন ভাইয়ের সঙ্গে বড় মোহাব্বত কারণ ছিল। আমার ফাতেমা বলেছিলেন আর একটি কথা, বলে হোসাইন আমার এই হাসানকে তোর বড় ভাইয়ের মতন ভালোবাসবি রে, এই জন্য ভালোবেসে চলো। আমার হাসানকে বলেছিল, ভাব এটার হোসাইন, আমার হোসাইনকে যারা নিজের ছোট ভাইয়ের মতন মোহব্বত রাখবে। এ কথা শুনে নিয়েছে, তাই ডাক দিয়ে বলতেছে, রে ভাই, আমার ছোট ভাইয়ের হাসা হোসাইন আমার কথা যেন মনে পড়ে, যে সব আমার আস্তে আস্তে যেন মনের মধ্যে বড় চিন্তা আসে। তবে আমি জানি আমার নানা বলে গেছে, ওই কারবালাতে তোমারে চলে যেতে হবে, খবর হলা। তাই শুধু নাই রে ভাই, ওই কারবালাতে আমার আলী আসগর চলে যাবে, আমার আলী আকবর চলে যাবে, ইমাম মুসলিম যাবে, ইমাম মুসলিমের কচি কচি দুটো বেটা চলে যাবে, এটা আমার জানা আছে, আমার জানি রে ভাই। তবে সর আমার আলী আকবর আমার সন্তান চলে যাবে, আমার কাসেম চলে যাবে রে, এ কথাগুলি আমার মনে পড়ছে, যেন আমার চোখের গোড়ায় ভেসে আসছে রে ভাই হোসাইন। তবে দেখে সরে থাকবে, আর যারা ইসলামকে রক্ষার্থে আমার নবীর আমার নানা জানের দিনের পেছাবে না রে ভাই। আমার হোসাইন ভাইয়ের দিকে তাকায় একটা কথা বললো, ও গো আমার হোসেন ভাই গো, একবার বলো না তোমাকে কে কাজ করেছে, একবার বলো, আমি তার দেখবো। আমার হাসান বলে চলো, ওরে হোসাইন আমি তোরে বলবোই তার নামটা, আর তুই তাকে কি করবে বলে চলো। আমার হোসাইন ভাই জান একবার যদি বলো, আমি হোসাইন তার গলাকে টুকরো করে আমি তারে কতল করে দেবা। ডাক দিয়ে বলেছিল,
আমার হোসাইন আমি জানি তোর তোর মাঝ মেজাজটা আমার জানা আছে রে ভাই, তবে জানা তারে আমি গুমান করতে পারি, কিন্তু এখনো আমি কনফার্ম নয়, তবে বলা যাবে হ্যাঁ না। আর যদিও তার হয় সে কিয়ামতের দিনে আমার নবীর নামাশাকে বেশ পান করার খাতিরে তাকে জাহান্নামে যেতে হবে। ভাইকে বোঝায়া মা বোনেরা অনেক কথা বোঝানোর পরে আমার হোসাইন মদিনাতুল মুনাওয়ারাতে ডাক দিয়ে বলতেছে, ওরে শোন একটা কথা বলে। কি হোসাইনকে বলতেছে? ভাই বলছে হোসাইনকে বলে, ভাই রে আমার হাজরাতে আমার ফাতেমা আমার বিশ্ব নবীর বেবি যারা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটু যাবে, জানে বলবে তোমার নবী তোমার নানা জানের কাছে তোমার স্বামী বিশ্ব নবীর দরবারে ওই মাজারের পাশে যদি আমার বড় ভাই হাসানকে একটু জায়গা দেওয়া যাবে হে কেনা। হোসাইন এ কথা শোনার পরে বাবা এক পা দু পা করে এবার যারা চলতে আরম্ভ হলো। যাওয়ার পরে আমার হাজরাতে আয়েশা সিদ্দিকা রাফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়া হলো। আয়েশাকে বলতেছে, গো আমার বিশ্ব নবীর বিবি আমার নানি জান একটা কথা বলে। কি গো ভাই নওয়াসায় রাসূল? বলে মা অগসন আয়েশা আমার বড় ভাই যেন যাই অবস্থা হয়ে গেছে, বুঝি নাই খবর কেন তে তো বলে নাই, খোলে আমাদেরকে জানাই না, তবে যেন একটা কথা বলেছে। বলে কি কথা হলো? আমার হাসানকে আপনার আমার নানা জানের ঘরে একটু জায়গা দেওয়া যাবে কেনা? কারণ হলো আমার নানা আপনার কাছে একদম মৌতের পূর্বে বলেছিল, আয়েশা আমি কি তোর এই ঘরে এই জায়গাতে আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে? তা আপনি ওয়াদা করেছিলেন, সেটাও করেছেন পূর্ণ, তবে আজকে আপনি একটু বলেন সেখানে দেওয়া যাবে কেনা? আয়েশা সিদ্দিকা আমার আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হেসে বলেছিলেন, ভাই রে হোসাইন আমার কাছে কোনো চিন্তা নাই, কারণ হলো তোমার নানা যদি তোমার ডাকে তোমার তো সে জায়গায় যাবে, অসুবিধা না। তবে একটা কথা জানো, একটা বলেছিল হাসান, বলে হোসাইন তবে একটা কথা শোনেন ভাই, কথা হলো যেন দেশে যদি যুদ্ধ লেগে যায়, ফাসাদ লাগে নবীর পার্শ্বে কবরস্থান করার জন্য, তাহলে পারে আমার মা জননী ফাতেমা তো জোহরা ওই যেন বাম দিককার পাহনতে একটু আমার জায়গা করে দেবে। সুবহানাল্লাহ। বেরাদার আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হোসাইন গেলেন। তিনি মুস্কি হেসে বলেছিলেন, অসুবিধা নাই, তবে যদি তোমার গেটে বন্ধ থাকবে, যদি তোমার নানা ডেকে নাই তো অসুবিধা কি আছে, চলে যাবে। এ খবর বলা হলো, চলতে আরম্ভ হলো। আমার হাসান হোসাইন গিয়া বলল, ওগো আমার বড় ভাই, আমার মা আমার জন নানি আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে যেন রাজি আছে। বলে ঠিক আছে, এ কথা মানে কথাবার্তা বাচ্চিরা ভাইরা গো, এটা কথা পূরণ হয়েছিল। কিন্তু জানো যখন আমার হাসান যে আপনার মজা চাকলো করলো নাফসিন জায়গাতুল মাউতের মজা, তখন জানো ডাক দিয়ে বলেছিল, রে ভাই আমার ইসলামের জন্য পিছাবে না, আমার কওমকে নিয়ে আমার নামাশায়ে রাসূলদেরকে সাথে গোরা নিয়ে তবে কারবালা যাওয়া বন্ধ করবে না। ওই ইয়াজিদের মিথ্যাবাদীদের কথা, ওই ইয়াজিদের মদ ঘোরের বাতরা, ওই ইয়াজিদ মারওয়াদের যারা চেনাকারীদের বাতরার ওপরে লক্ষ্য করবে না, তাদের হাতে বায়াত হবে না রে ভাই। আমার নানার যেন কোনো বেদবি না হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে
ভাই গো এটা আমার টেনশন নেবেন, অসুবিধা নাই। খবর হলো আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানো বাপজিরা ইসরায়েল কাছাকাছি হয়ে গেছে, কাজিয়ে গেছে গো মা জননী। আমি বলবো বলতে বলতে একটা কথা বাপ, কিন্তু বাপজিরা গো ওয়াজ নসিহত শুরু আজকে কয়দিন, 4 দিন কমসে কম নাকি বাপ, 4 দিন হলো। তাই বলি নাই মুখটা একটু খুলবো কিনা ভাবছি যে শুরুতি মুলি সেই কথা। তবে জানা এই যে আলসা বানাচ্ছে আমার যুবক ভাইয়েরা বড় কষ্ট করে নাকি বাপ, আপনাদের দাঁড়ে দাঁড়ে পয়সা কত 10 টাকা 20 টাকা 100 200 50 নাকি দিয়েছেন আপনারা। কিন্তু জানো আমি যদি আপনাদের কাছে কিছু বলি তো শুনবেন, একটু বুঝতে পারছি শুনবেন না নাকি গা, শুনবেন।